আল্লাহ তাআলা মার বান্দার অন্তর থেকে আল্লাহ একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না এক রাত্রে কোরআনের লেখা সব উঠে যাবে, হাদিসের লেখা সব এক রাত্রে মুছে যাবে, এমনটা হবে না। তাইলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিবে। তাহলে কিয়ামতের আগে ইলম আল্লাহ তাআলা উঠায় নিবে, আর ইলম না উঠায় নেওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আর ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? একসাথে একত্রে উঠাবে না, বরং আল্লাহ তাআলা মুহাক্কিক উলামায়ে কেরাম আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। এখন বলেন তো ওই সময় পরিস্থিতি কি হবে? মানুষেরা মূর্খ জাহেলদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করবে। ওই জাহেলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর জাহেল সব জানতা হয়ে ফতোয়াগুলো উত্তর দিয়ে দিবে। আমাদের মুরব্বীদের দেখেছি এখনো অনেক ওস্তাদ এমন আছেন 30 বছর ধরে একটা কিতাবই পড়ায়, এরপরেও যদি ক্লাসের আগে ওই কিতাব উনি নিজে একটু না পড়েন তাইলে ক্লাসের মধ্যে গিয়ে পড়ায় না। অনেক বড় মুফতি সাহেব, আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছে, ওনারে কেউ মাসালা জিজ্ঞাসা করলে ওনার জানা আছে এটা, এরপরেও আরো সুনিশ্চিত হওয়ার জন্য সময় চেয়ে বলেন আমি কিতাবটা একটু দেখে বলি, একটু পড়াশোনা করে বলি। কিন্তু আমাদের জামানায় কিছু সব জানতা আলেম আমরা পেয়েছি, দুনিয়ার সব প্রশ্নের জবাব এক আল্লাহর বান্দা কে করবেন, ও জবাব না দিয়ে ছাড়বে না, জবাব দিয়েই ছাড়বে। ওনার প্রেস্টিজে লেগে যাবে না, উনি এত বড় হুজুর, সারা দেশের মানুষ ওনারে চিনে, ইউটিউবে ভাইরাল বক্তা। এখন যদি উনারে প্রশ্ন করে আর যদি উনি জবাব না দিতে পারেন, অথবা বলেন পরে জানাই, অথবা বলেন আমার জানা নাই, অথবা বলেন একটু পড়ে বলতে হবে, এটা প্রেস্টিজে হানিকর না? এই জন্য জবাব ভুল হোক আর যা হোক দিয়ে দিতেই হবে। এইভাবে একটা সময় হবে যে জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে মানুষ। এখন ওই ফতোয়া জিজ্ঞাসা করবে, ও তো জবাব দিবে, ফতোয়ার উপরে ওই মানুষ আমল করবে। এর দ্বারা কি হবে? যে ফতোয়া জানতে চাইছে ও পথভ্রষ্ট হবে, যে ফতোয়া দিছে সেও পথভ্রষ্ট হবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, বলে কোরআন ইসলাম থাকবে শুধু নামে থাকবে, কোরআন থাকবে শুধু লেখায় থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে। তার মানে মানুষ তার ধর্মীয় পরিচয় দিবে ইসলাম, কিন্তু তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না। নামে থাকবে ইসলাম কিন্তু কাজে ইসলাম থাকবে না। আমাদের ব্যক্তিগত জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, অর্থনৈতিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, সামাজিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, পারিবারিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, অর্থনৈতিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, রাষ্ট্রীয়ভাবে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই। শুধু আমরা নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দেই, কেউ জিজ্ঞাসা করলে বলি যে আমার দ্বীন ইসলাম, কিন্তু ইসলাম আমার মধ্যে কতটুকু আছে এটা জাস্টিফাই করা দরকার। যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, কিয়ামতের দিন ওই সামর্থ্যের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, অন্যায় দেখলে কে কোন ভাবে অন্যায়ের প্রতিরোধ করবে। সবার ক্ষেত্রে এক সিস্টেম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি
ফাইন লাম তাস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন কোনো অন্যায় সংগঠিত হবে এমন দৃশ্য আমার আপনার সামনে পড়বে, যখন কেউ অন্যায় করতে দেখবে, পাপাচার দেখবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, তার দায়িত্ব কি? বলে ফালইউগাইয়িরহু বিয়াদি, সে শুধু ওই মন্দ কাজটাকে বন্ধ করে দিবে এমন নয়, বরং অল্টারনেটিভ বিকল্প হিসাবে ওই মন্দ কাজকে সে ভালো কাজের দ্বারা পরিবর্তন করবে। মন্দ কাজ হইতেছে থামায় দিল, শেষ না, না, ওই জায়গায় যেন আর মন্দ কাজ না হতে পারে, এই জন্য ভালো কিছু ওই জায়গায় তাকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আমার আপনার ওই সামর্থ্য নাই, আল্লাহ তাআলা আমার আপনার উপরে ওই মন্দ কাজকে থামায়া ভালো কাজ করার দায়িত্ব চাপায়া দেন নাই, কারণ অ্যাবিলিটি আল্লাহ দেন নাই। আমার আপনার জন্য পরের অপশন, ফাইন লাম তাস্তাতি' ফাবিলিসানি, আমি যদি মন্দ কাজ থামাতে চাই আমার জীবন থাকবে না, আমাকে হত্যা করে ফেলবে, গুম করে ফেলবে। এখন তো থামানো লাগে না মন্দ কাজ। আর যারা মন্দ কাজ করে, যারা দেশের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, এই কথাটাও যদি সমাজের মানুষের সামনে বলা হয়, ওই মানুষগুলোর জীবনের কোনো নিরাপত্তা থাকে না, ঠিক না? নিরাপত্তা থাকে না। এই যে আপনাদের গাজীপুরের ইমাম সাহেব বলছে, পৃথিবীর অন্যতম বৃহৎ জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন ইসকনের ব্যাপারে যখন বলছে, মুসল্লিদেরকে সতর্ক করেছে, তখন তাকে সিস্টেমে গুম করে দেশ থেকে পাচার করে হত্যা করার মতো ষড়যন্ত্র তারা করছে। অথচ রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। ইসকন শুধু ইসলাম আর মুসলমানদের দুশমন নয়, ইসকন গোটা বাংলাদেশের দুশমন, ঠিক কিনা বলেন? তারা এই বাংলাদেশে বসে স্বাধীন বাংলাদেশে বসে অখণ্ড ভারতের পরিকল্পনা করে, তার মানে আমাদের সার্বভৌমত্বের উপরে তারা আঘাত করে। এর চাইতে দেশদ্রোহী হওয়ার জন্য আর কোনো অপরাধের প্রয়োজন থাকে না। একটা সংগঠন নিষিদ্ধ হওয়ার জন্য এর চাইতে বড় আর কিছুর প্রয়োজন হয় না। অথচ আফসোস, এ ব্যাপারে আমাদের দায়িত্বশীল যারা আছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে নিম্ন পর্যন্ত সবাই অবহেলার মধ্যে আছেন। সবাই সিস্টেমে থাকে কেমনে হুজুরদের পেটানো যায়, কেমনে হুজুরদের সাইজ করা যায়, সবার চিন্তাধারা এরকম। এখন আমরা সতর্ক করি, আমাদের জীবনের নিরাপত্তা নাই, কোন সময় কারে গুম করে ফেলে, খুন করে ফেলে তার ঠিক নাই। যারা এদেশের আদালতে গিয়ে একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করতে পারে, এই সংগঠনে যারা আছে অথবা এই সংগঠনকে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে সরকারের বাধা কোথায়, এটা আমাদের বুঝে আসে না, এটা আমাদের বুঝে আসে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের বিরোধিতা আমরা বলি ইসকনের বিরুদ্ধে। মনে রাখতে হবে, যারা সনাতনী হিন্দু, এই দেশের, এই উপমহাদেশের ইতিহাস, হাজার বছরের ইতিহাস, মুসলিম এবং হিন্দুরা শান্তিপূর্ণ সহ অবস্থানে শতাব্দীর পর শতাব্দী পার করেছে। আর এই ইসকন কতশো বছর আগে, বলে 100 বছর হয় নাই, 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মের এক মডারেট আধুনিক ভার্সন। কারণ দেখেন না, এই জামানায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের ইসলাম ইয়াং জেনারেশন সহজে মানতে চায় না। এরা চায় মডারেট মুসলমান, শয়তানও খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে, তারা এরকম ইসলাম চায়। তা হিন্দু ধর্মের একটা শাখা এই ইসকন, যারা আধুনিক এক ধর্মমত নিয়ে আসছে। হিন্দু ধর্মের মানুষেরা যেই দেবদেবীর পুজো করে, ওরা তাদের উপাসনা করে না, ওরা শ্রীকৃষ্ণকে তাদের ভগবান হিসাবে বলে। এবং বাংলাদেশে শত শত ঘটনা এরকম আছে, ইসকন যারা, এরা সনাতনী হিন্দুদের মন্দির, জমি দখল করে ওইখানে তারা তাদের স্থাপনা করে তুলছে। এরকম ঘটনা হাজারো আছে। অনলাইনে দেখেন, সার্চ দেন, এক হিন্দুর বক্তব্য শুনতেছি, সে বলতেছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী, একসাথে থাকি, একে অপরের সাথে দ্বন্দ্ব নাই। বলে আমাদের উভয়ের শত্রু হলো ইসকন। মনে রাখতে হবে, এটার
মূল গোড়া হলো ইসরায়েল। এটার মূল গোড়া কোথায়? ইসরায়েল। এটার প্রতিষ্ঠাতা যে কোন কোন তথ্য বলে সে মোসাদের এজেন্ট। এজন্য এই দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাশকতামূলক ঘটনা এবং বাংলাদেশের ইমেজ, ওলামা একরামের ইমেজ, ইসলামের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিকভাবে এদের ষড়যন্ত্র চলতেছে। এজন্য এই দেশকে যারা ভালোবাসে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলকে ইসকনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এটা একজন দেশপ্রেমিক মানুষের যেমন করণীয়, এটা ইমানদার ব্যক্তির যেমন করণীয়, একজন দেশপ্রেমিক মানুষেরও এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা দরকার। ত্যাগ কথা থেকে অনেক দূর চলে গেলাম। যে বাধা যে দিবেন, আপনার তো জীবনের নিশ্চয়তা নাই, আপনার উপরে এটা চাপায় দেওয়া হয়নি। আপনি কি করেন? জবান দিয়ে এই ক্ষতির কথা বলেন, এই পাপের বিরুদ্ধে বলেন, এটার ক্ষতির কথা আপনি তুলে ধরেন। আপনি আপনার অবস্থান এবং সামর্থ্য ভাষার মাধ্যমে আপনি তাদের এই কাজের বিরুদ্ধে বলেন, ভালো কাজের দাওয়াত দেন। এখন জবান দিয়ে এই কাজের নিষিদ্ধ করব, বাধা দিব, বলে এতে তো আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। এরপরে নবীজি বলেন, ফাইল্লাম তাস্তাতিউ ফাবিকলবি ওয়াযালিকা আযআফুল ঈমান। হাত দিয়ে কাজকে বন্ধ করে ভালো কাজ ওইখানে প্রতিষ্ঠিত করার ক্ষমতা নাই, জবান দিয়ে বললে জীবনের নিরাপত্তা নাই, তাহলে কমপক্ষে ওই কাজের বিরোধিতা তো নিজে করতে হবে। সাথে সাথে এই ফিকির আর প্রচেষ্টা নিজের থেকে রাখতে হবে যে এই কাজটা যেন বন্ধ হয়, এখানে যেন ভালো কাজ হয়। সামাজিকভাবে মানুষকে নিয়ে সতর্ক করতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। মন্দ কাজ বন্ধ করার জন্য এই প্রচেষ্টাগুলো আমাদের করতে হবে। কিন্তু আফসোস, আমরা আমাদের অবস্থান থেকেও এই ধরনের মন্দ কাজ বন্ধ করার চেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রাখি না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। এই কথাই গেছিলাম কোন জায়গা থেকে, যে ইসলাম নামে মাত্র থাকবে, সামাজিকভাবে নাই, রাষ্ট্রীয়ভাবে নাই, নিজে ইসলামের উপরে নাই, ইসলাম মান্য করার পক্ষে নাই, বরং ইসলাম প্রতিষ্ঠা করব কোথায়, নিজেই ইসলাম মানি না। ইসলামের পক্ষে বলাটাও এখন কঠিন হয়ে গেছে, জীবনের নিরাপত্তা নাই। তাহলে নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে যখন ইসলাম শুধু নামে মাত্র থাকবে। ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে। বলে বিবাহ শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? এত আস্তে কইছেন নাই মনে হয়, জোরে বলেন আছে না নাই? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আদর্শ পারিবারিক জীবন একটা কিতাব লিখছেন, বই। এই বইয়ের মধ্যে উনি ওনার ভাষায় সুন্দরভাবে একেবারে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি করণীয়, মুসলিম সমাজে কি কি চলে, কোন কাজগুলো হিন্দুয়ানা কাজ, কোন কাজগুলো অমুসলিমদের কাজ, সুন্দরভাবে বর্ণনা করছে। কিন্তু আফসোসের বিষয়, যে ইসলাম আমাকে কন্যা দেখা থেকে শুরু করে নিয়ে শেষ অবধি সকল সমাধান দিয়েছে। বলে একটা বিবাহের মধ্যে ইসলাম থাকে মুসলমানদের, বলে তা 2 মিনিট। কয় মিনিট থাকে জোরে গণ? 2 মিনিট ইসলাম থাকে। কোন 2 মিনিট? বলে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে কোথাও ইসলাম নাই। 2 মিনিট যেই ইসলাম থাকে সেটা হলো ইমাম সাহেবকে ডাক দিয়া, বিয়াটা পড়াইয়া, খুতবা দিয়া, দোয়া করাইয়া, এবার হুজুরে কয় হুজুর আপনি চলে যান, এই পরিবেশ আপনার না, ঠিক না, শেষ। তাইলে গোটা প্যাকেজের মধ্যে ইসলাম হলো 2 মিনিট, অথচ আদর্শ সন্তান পাওয়া, আদর্শ পরিবার গঠনের, আদর্শ দেশ গঠনের অন্যতম ভূমিকা রাখে একটা বিবাহ। এটাই যদি দিনহীন হয়, তাহলে আগামী প্রজন্ম দিনের উপরে থাকবে কেন? যদি অবস্থা এমন হয়, তাহলে কেন অমুসলিমদের সাথে মুসলমান ঘরের মেয়েরা ফাঁদে পড়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ষিতা কেন হবে না? আমাদের সমাজে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, নিজেও মানে না, অধীনস্থদেরকেও ইসলামের উপরে চলার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। সবার শুধু ক্যারিয়ার, যে তুমি কত বড় হতে পারবা, তোমার রেজাল্ট কি হলো, কোন স্কুলে ভর্তি হতে পারলা, এগুলোই আমাদের জীবনের মূল এক মিশন হয়ে গেছে। অথচ আখিরাতে সফলতার জন্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়ার দরকার ছিল, সে ব্যাপারে আমাদের কিছু চিন্তাও নাই। এটা আফসোসের ব্যাপার। তাহলে নবীজি বলেন, ইসলাম এটা নামে মাত্র থাকবে,
কোরআন এটা শুধু লেখায় থাকবে। একটা সময় আমরাও ছোটবেলা দেখেছি কোরআনের পাতাগুলো ঝকঝকে ছিল না, লেখাগুলো ঝকঝকে ছিল না। নিউজ প্রিন্ট পাতায় থাকতো কোরআন লেখা, মানুষ পড়তো। কিন্তু সময়ের সাথে সাথে বাইন্ডিং কত সুন্দর, পেজগুলো কত সুন্দর। বলে 4 কালারের লেখা, ওয়াজিব গুন্না হলে 1 কালার, একফা গুন্না হইলে আর 1 কালার। পাতাগুলো এত সুন্দর, ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলেও কিছু হয় না। বলে কোরআনের সৌন্দর্য বাড়ছে, ফ্রন্টের সৌন্দর্য বাড়ছে, বাইন্ডিং এর সৌন্দর্য বেড়েছে, কিন্তু কোরআন আমল তো বহুদূর। সময়ের সাথে সাথে তিলাওয়াত আরো কমেছে। কোরআনের উপরে আমল এটা এক পাশে থাক, কোরআন তিলাওয়াত যে হয়তো একটা সময় ঘরে ঘরে, এটাও এখন নাই। আগে গ্রাম অঞ্চলে ছোটবেলায় প্রত্যেক জায়গায় আজান হইতো, আর মহিলারা ঘুম থেকে উঠে যাইত। যাদের বাহির বাড়ি ঝাড়ু দেওয়ার দরকার হতো, বলে আজানের পর পর ঝাড়ু দিয়া দিত, পুরুষদেরকে ডাক দিত, তারা মসজিদে চলে যাইত। এইবার মহিলারা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতো, পুরুষেরা নামাজ পড়ে এসে একটু চাটা খেয়ে পুরুষের জন্য নাস্তা তৈরি করতো, চা খেয়ে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করতো। ফজরের পরে গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাঁটলে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ আসতো। শুদ্ধ পড়ুক আর অশুদ্ধ পড়ুক সেটা পরের কথা, কিন্তু তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। এখন কোরআনের বাইন্ডিং সুন্দর, লেখা ছাপা ঝকঝকে, কিন্তু কোরআনের তিলাওয়াত আছে? একটু জোরে বলেন না, আছে? কোরআনের তিলাওয়াত নাই। আমল তো সেটা বহু পরে, তিলাওয়াত নাই। আবার অনেক তিলাওয়াত আছে, থাকলেও বলে রুহানিয়াত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, শেষ জামানায় মানুষ তীরের মতো সোজা তিলাওয়াত করবে। হায়রে, এক একটা হরফ মস্ক করার জন্য দিন পার করায়া দেয়। আয়না নিয়ে দেখে এই পাশে কেমনে গেল, বদ ঠিক মতো ওই জিহ্বার গোড়া উপরের মাড়ির সাথে লাগলো কিনা, দিনভর একটার পিছনে দৌড়ায়। এত সুন্দর করে তিলাওয়াত করবে, অথচ এই মানুষগুলো জাহান্নামী হবে। সেজন্য আগের যারা ছিলেন, এখনো অনেক বুজুর্গ আছে, দেখেন মসজিদে নামাজ পড়ায়, তিলাওয়াত করে, আমার আপনার মনে হবে যে গ্রামের পড়া, এখনকার জামানার ডিজিটাল আধুনিক তিলাওয়াত না। কিন্তু ওনার ওই ভাঙ্গা ভাঙ্গা গলায় বেসুরো পড়াটা কানে মজা লাগে না, কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়, ঠিক কিনা বলেন? আর এখনের তিলাওয়াত গুলো কানে খুব মজা লাগে, কিন্তু ওই কান দিয়ে, কর্ণকুহর দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারে না। তা মূল যা কথা বলবো তার থেকে অনেক দূর চলে যাইতেছি, সব আল্লাহর ইচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে, না নেওয়া হবে। নবীজি জানায় দেন, আল্লাহ তাআলা তার বান্দার থেকে, মানুষদের থেকে একত্রে ইলম উঠায় নেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেয়। তাহলে আলেম যতদিন দুনিয়ায় থাকবে, কিয়ামত তত দূরে থাকবে। আর মুহাক্কিক, যেই সমস্ত আলেম দুনিয়ায় থাকার কারণে কিয়ামত দূরে থাকবে, ওই সমস্ত আলেম এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকেই বের হয়, ঠিক কিনা বলেন? এজন্য মাদ্রাসাগুলো আমাদের কল্যাণকামী। এই মাদ্রাসার জন্য, উলামা একরামের জন্য আমাদের থেকে কিয়ামত দূরে আছে। মাদ্রাসা থাকবে না, উলামা একরাম থাকবে না, মুহাক্কিক হক্কানি উলামা একরাম থাকবে না, কিয়ামত তত নিকটবর্তী হবে। এজন্য মাদ্রাসাগুলোর প্রতি নজর রাখা, সাথে সাথে উলামা একরামের সাথে সম্পর্ক ভালো রাখা, নিজের ঘরে কমপক্ষে একটা সন্তান হলেও মাদ্রাসায় দিয়ে হক্কানি আলেম বানানোর মেহনত করা। শুধু সন্তানগুলারে টাকা পয়সা কামানোর মাধ্যম মনে করলে হবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ। আমি এখন জুয়ান, আল্লাহ আমারে ছেলে একটা দিছে, আমি পরিশ্রম কইরা এটাকে লেখাপড়া শেখাবো, এটা আমার কাজ। এরপরে ওর যখন একটু বয়স হবে, একটা সরকারি চাকরি দিয়া দিব 2-5-10 লাখ ঘুষ দিয়া। এরপরে আমি ঠ্যাং উসায়া বয়া বয়া খামু, ও আমারে খাওয়াইব। এখন আমার হায়াত শেষ, ওরে বিয়ে টিয়া দিব, ওর পোলাপান হইব, ও এবার পোলাপানরে মানুষ বানাবে। মানে জীবন চক্রের একটা অংশ মনে করা হয়। অনেকে মনে করে সন্তান তো না, এটা হলো আমার টাকার গাছ, এটিএম বুথ,
টিপ দিলেই টাকা বেরোইব। এরকম যারা মনে করে, অধিকাংশ মানুষ এরা জীবনের শেষ সময়ে ওই সন্তানদের দ্বারা না দুনিয়ার কোনো উপকার লাভ করতে পারে, না মৃত্যুর পরে ওই সন্তানের দ্বারা আখিরাতে কোনো উপকৃত হতে পারবে। এজন্য কমপক্ষে একটা সন্তান আলেম বানান, মাদ্রাসায় দেন। তার কারণে আপনার ঘরে যদি অন্যান্যরা আলেম নাও হয়, ওই ইলমের আলো অন্যান্যদেরকে অন্ধকারে পথ চলার ব্যবস্থা করে দিবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে ঝলঝলা বেড়ে যাবে। কিয়ামতের আগে ঝলঝলা বাড়বে, ভূমিকম্প বাড়বে। অন্যান্য সময়ের তুলনায় এই 21 শতাব্দীতে ঝলঝলা বেশি, ভূমিকম্প বেশি। এখন ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার কিছু জাগতিক কারণ আছে। বলে যারা ভূতাত্ত্বিক এরা গবেষণা করে বলে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। আমাদের পৃথিবীর ভেতরে ওইখানে খনিজ পদার্থ আছে, অনেক কিছু আছে, আগ্নেয়গিরি আছে, আর অনেক কিছু আছে ভেতরে। আমরা উপরিভাগে বসবাস করি। তবে উপরিভাগে যারা বসবাস করি তাদের সবার অবস্থান এক জমিনের উপরে নয়, একসাথে নয়। জমিন ভাঙা ভাঙা আছে। কেমনে বুঝাই? মনে করেন এটা পৃথিবীর উপরিভাগ, এই অংশটা এশিয়া মহাদেশ, এই অংশটা মনে করেন আফ্রিকা অথবা ইউরোপ মহাদেশ। এখন এই অঞ্চলে যারা আছে তারা একটা প্লেটের উপরে আছে, এই অঞ্চলে যারা আছে এরা আর একটা প্লেটে আছে। কথার কথা বোঝানোর জন্য মনে করেন এটা এশিয়া আর এটা হলো আফ্রিকা অথবা এটা ইউরোপ। বিজ্ঞান বলে যে টেকটনিক প্লেট সব সময় নড়াচড়া করে, সব সময় চলে। এখন এই চলার গতি কত? এনা পরিবহনের মতো না, বিমানের মতো না। বলে সারা বছরে 10 থেকে 16 সেন্টিমিটার একটা আর একটারে অতিক্রম করে। এক বছরে নড়ে কতটুক? 10 থেকে 16। কোনো ব্যক্তি যদি ঘড়ির কাঁটায় মিনিটের কাঁটার দিকে তাকায় থাকে, ও একটুও নড়তে দেখবে না। ওর মনে হবে যে এই কাঁটা জায়গায় আছে, অথচ ঘুরা চলে আসবে 1 ঘন্টা পরে। যদি ঘন্টার কাঁটার দিকে তাকায়, নড়াচড়া চোখে বাঁধবে না। এই ঘন্টার কাঁটার নড়ার যে গতি, তার চাইতে কত কত গুণ কম গতিতে এক একটা প্লেট নড়াচড়া করে। এখন ভূমিকম্প এই কারণে সব সময় পৃথিবীতেই ভূমিকম্প হতে থাকে, তবে মাত্রা কম, টের পাওয়া যায় না এই নড়াচড়ার কারণে। এখন কত হয়? মনে করেন 3 হয়, 3.5 হয় নড়াচড়ার কারণে। এখন গতি যদি কোনো সময় সর্বোচ্চ বছরে 16 সেন্টিমিটার থেকে 32 সেন্টিমিটারে গতি বেড়ে যায়, 16 সেন্টিমিটার নড়াচড়া করে বছরে, তাতে যদি 4 মাত্রার ভূমিকম্প হয়, 3.5 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 32 সেন্টিমিটার যদি গতি বাড়ে, তাহলে মাত্রা কয় গুণ হবে? দ্বিগুণ। এই জন্য 7 মাত্রা 7.5 মাত্রার ভূমিকম্প যখন হয়, পৃথিবীর উন্নত দেশের বড় বড় স্থাপনাগুলো মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে। কিছুদিন আগে হয়েছে তুরস্কে, আফগানিস্তানে, থাইল্যান্ড, মায়ানমার সীমান্তে। এটার একটা উৎপত্তি স্থল থাকে যে ওই জায়গার প্লেটের থেকে এই জন্য হয়েছে। এটা তো জাগতিক কারণ। কিন্তু ইমানদার এই জাগতিক এই বিপর্যয়, এই মুসিবতকে শুধু জাগতিক কারণ দ্বারা বিশ্লেষণ করে না, বরং এই ধরনের বিপর্যয় মুসিবতকে একজন ইমানদার কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে জাস্টিফাই করে। এটা এখন কেন হয়? এই যে বেশি ভূমিকম্প কেন হয়? 1 নম্বর জাগতিক কারণ পাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জল স্থলে যত রকমের বিপর্যয়, এগুলো সব মানুষের হাতের কামাই। ভূমিকম্প, আইলা লাইলা, সিডর, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো সব আমাদের হাতের কামাই। তার মানে এগুলো হয় পাপের কারণে। আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে সাময়িক কিছু শাস্তি আমাদের দেন, তবে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে চান না। আমাদের এই বদ আমলের কারণে আল্লাহ তাআলা কিছু শাস্তি দিয়ে মূলত আমাদেরকে আমাদের মূল গন্তব্যের কথা স্মরণ করায় দেয়। অনেক সময় মাদ্রাসায় হোক, স্কুলে হোক বা বাসায় হোক, কারো সন্তান অথবা ছাত্র যদি উল্টা পাল্টা করে, বলেন তো বাবা ওস্তাদ,
ওই ছাত্র অথবা সন্তানকে শাস্তি দেয় কি দেয় না? মাইল লাগায়, অনেক সময় ধমক দেয়, প্রয়োজনে একটু মাইরও দেয়। ওই সময় তো সন্তান অথবা ছাত্র মনে করে দেখছো আমারে মারলো, মনে মনে হয়তো 2-4টা বকাও দিয়া দেয়, ঠিক না? কিন্তু বলেন তো, ওস্তাদ যে তার ছাত্রকে একটু শাসন করলো, মায়ের দিল, পিতা যে তার সন্তানকে একটু শাসন করলো, মায়ের দিল, এটা কি ছাত্র আর সন্তানের খারাপের জন্য নাকি? ভাই সাউন্ড আর একটু বাড়ান, এই ভাইজান ভেতরের আওয়াজটা বাড়ান। এই যে শাস্তি দিল, এটা কি তার খারাপের জন্য দিছে না ভালোর জন্য? ওই অন্যায় যদি কেউ করে, বাহিরের কেউ ওই ছাত্ররে পিটাবে? পিটাবে না, কারণ বাহিরের মানুষ তো তার কল্যাণকামী না। এক বাবার সন্তান অপরাধ করছে, বাহিরের মানুষ তাকে শাস্তি দিবে না কেন? বলে ওই লোক তো কল্যাণকামী না, তার বাবা কল্যাণকামী, এজন্য একটু শাস্তি দিছে। কেন? বলে ওই মন্দ কাজ যেন সে আর না করে। আল্লাহ তাআলা মূলত শাস্তি দিয়ে আমাদেরকে শেষ করে দিতে চান না। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা কেন শাস্তি দেন? যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই জন্য আল্লাহ তাআলা সাময়িক শাস্তি দিয়ে বান্দাকে সতর্ক করে দেয়, বান্দা তুমি পাপাচারে নিমজ্জিত হয়েও না, অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়েও না, তুমি যথা দ্রুত সম্ভব আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো। তাহলে ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ কি? মানুষের পাপ। সময়ের সাথে সাথে মানুষের পাপাচার অনাচার বাড়বে, এটা স্বাভাবিক। কিয়ামত নিকটবর্তী হবে, ভূমিকম্প বাড়বে। তবে আমাদের কি করণীয়? বলে পাপাচার বাড়ে বাড়ুক, সেটা পরের কথা, কিন্তু পাপাচার যেন আমার আপনার মাধ্যমে না হয়। এই ভূমিকম্প হওয়ার কারণ যেটা, সেটা যেন আমার মধ্যে না থাকে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। আখিরুজ জামানে এমনটা হবে, একটা বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো, আগুনের স্ফুলিঙ্গের মতো। মুহূর্তের ভিতরে সময় চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা মূল কথা হলো সময় থেকে বরকত উঠে যাবে, সময় থেকে বরকত উঠে যাবে। সময় থেকে বরকত উঠে যায় কেন? বলে সময়ের সদ্ব্যবহার না করার কারণে। আমাদের জীবনে আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হলো হায়াত, সময়। এই যে বেঁচে আছি, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? যেই মানুষগুলো হায়াতের সদ্ব্যবহার করে না, এই সময়ের মূল্যায়ন করে না, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে একটু সময় চায়, কিন্তু আল্লাহ তাকে দিবে না। যেই মানুষগুলো এই দুনিয়ার হায়াত, দুনিয়ার সময় হেলায় খেলায় কাটায় দিছে, নেক কাজ করে নাই, ভালো কাজ করে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় সময়টাকে কাটায় দিছে, গুনার কাজে কাটায় দিছে, হঠাৎ মৃত্যু চলে আসছে। এখন এই মানুষগুলো মারা গেল। বলে মৃত মানুষ তো কথা বলে, তবে দুনিয়ার মানুষ শুনতে পায় না। নবীজি বলেন, যদি মৃত মানুষের কথা দুনিয়ার মানুষ শুনতে পাইতো, তাহলে ভয়ে তারা দাফন কাফন বাদ দিয়া দিত। কথা যে বলে আমরা শুনি না, কিন্তু শুনে কে? কে শুনে? কে শুনে? এই 3 বার করার পরেও এই আওয়াজ, হায় হায়। আপনারা না গাজীপুরের মুসলমান, নামের আগেই তো গাজী। কেউ শুনে না, শোনে কে? আরো জোরে বলেন, কে শুনে? আল্লাহ শুনে। এখন কি বলে সে আল্লাহর কাছে? সে তো আল্লাহর হুকুম আহকাম মানে নাই, সম্পদ ছিল দান সাদকা কিছুই করে নাই, নেক কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শুধু চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটায় দিছে। ওই লোক এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে মরার পর, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন।
যেই মানুষগুলো দুনিয়ার হায়াত ভালো কাজে কাটায় নাই, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে মৃত্যুর পর, ও আমার রব, আমারে কিছু সময়ের জন্য একটু অবকাশ দেন, আবার দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেন। এইবার যদি খালি একটু দুনিয়ায় যাইতে দেন আল্লাহ, আমারে যা সম্পদ দিয়েছিলেন সব দান সদকা করব, শুধু তাই না এত বেশি নেক আমল করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। ওই লোক যত আবেগ নিয়ে, যত দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি?